আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে কিয়ামত দিবসের ভয়াবহতা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কিয়ামত দিবস বলতে একটি দিবস রয়েছে যেদিন আমাদের সবাইকে, পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা কবর থেকে পুনরুত্থিত করবেন এবং আল্লাহ তাআলার সামনে হাসরের মাঠে সবাইকে দাঁড় করাবেন এবং আমাদের জীবনের প্রত্যেকের প্রতিটি কর্মফল অবশ্যই সেদিন আল্লাহ তাআলা জবাব নেবেন। এরপরে রয়েছে জান্নাত অথবা জাহান্নাম। কাজে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদেরকে মন দিয়ে বিষয়টি শুনতে হবে এবং আমাদের ঈমান যেন এর মাধ্যমে বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং তাকে যথাযথ ভয় করো, আর তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনকে পরিদর্শনকারী হিসেবে গ্রহণ করো। এরপর তিনি বললেন যে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের অন্যতম একটি মূল ভিত্তি হিসাবে নির্ধারণ করেছেন। আর কোরআনুল কারিমে অসংখ্য দলিল প্রমাণ নাজিল করেছেন আল্লাহ তাআলা, যাতে করে মানুষের আখিরাত বলতে যেই দিবসটি রয়েছে, মৃত্যুর পরে আবার মানুষকে পুনরায় পুনরুত্থিত করা হবে, এই বিষয়টি যেন মানুষ স্পষ্টভাবে বিশ্বাস করতে পারে, কোনো সন্দেহ তাদের মধ্যে যেমন না থাকে। বেশ কিছু দলিল যেমন রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অস্তিত্বহীন থেকে প্রথমবার মানুষকে তিনি নতুন করে সৃষ্টি করেছেন, যার কোনো পূর্ব নমুনা নিদর্শন কিছুই ছিল না। এমনিভাবে বেশ কিছু মৃতকে আল্লাহ তাআলা দুনিয়াতে আবার পুনরায় তাদেরকে জীবিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রাণীকুলকে সৃষ্টি করার ক্ষমতা রাখেন, এটাও একটি প্রমাণ যে আমাদেরকে আল্লাহ তাআলা পুনরায় মৃত্যুর পরে জীবিত করতে পারবেন। এবং পানি দ্বারা আল্লাহ তাআলা কীভাবে নাবাতাতকে, উদ্ভিদ উৎপন্ন করে থাকেন, এগুলো সবই হচ্ছে প্রমাণ যে আমাদের মৃত্যুর পরে আরেকটি জীবন রয়েছে, যে জীবন থেকে আমাদেরকে আবার পুনরায় জীবিত করে হিসাব নিকাশ নিয়ে এরপরে প্রত্যেকের যে স্থান, সেখানে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দিবেন। এগুলো সবই হচ্ছে এসব কারণে। সুবহানাল্লাহ। কিয়ামত দিবসের বিষয়টির প্রতি সমস্ত নবীগণ তাদের উম্মতকে সংবাদ দিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি তার বক্তব্যে, খুতবায়, মিম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে কিয়ামত বিষয়ে নসিহত করতেন, তাদেরকে সংবাদ দিতেন। সাহাবায়ে কেরামদের কাছে বিষয়টি এমন ছিল যেন তারা স্বচক্ষে কিয়ামত দিবসকে তারা দেখতে পাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানে এমনটি তারা অনুধাবন করতে পারতেন। অতএব কিয়ামত দিবসটি একটি ভয়াবহ দিবস, এই বিষয় সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিয়ামত তখনই সংঘটিত হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত স্থাপত্যকে, ঘরবাড়ি সব কিছুকে ধ্বংসস্তূপে পরিণত করবেন। সেই সময় পৃথিবীর নিয়মনীতি সব কিছুকে পরিবর্তন করে ফেলবেন। সূর্যের আলো আলোহীন হয়ে পড়বে, গ্রহ নক্ষত্র সব কিছু, যা কিছু দেখতে পাচ্ছি, পাহাড় পর্বতমালা, এগুলো সব কিছু উঠতে থাকবে, তারকারাজিগুলো খসে পড়বে। এরকম ভয়াবহ দৃশ্য, আর অসংখ্য ভয়াবহ দৃশ্য তখন সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে তিনি এটাকে প্রকম্পিত করবেন, আর আল্লাহ তাআলা তিনি তার ক্ষমতা এবং বরত্বকে প্রকাশ করার জন্য জমিনকে তিনি তার হাত দ্বারা কব্জ করে ফেলবেন এবং আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ডান হাত দিয়ে একদম গুটিয়ে ফেলবেন। এভাবে অবস্থা সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই যে ক্ষমতা, বিশাল ক্ষমতার অধিকারী, এরপর মানুষ কিন্তু আল্লাহ তাআলাকে সে সম্মান দিচ্ছে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুজ জুমার ৬৭ নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা যথাযথ সম্মান প্রদর্শন করেনি, যথাযথ কদর মূল্যায়ন তারা করেনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন
তার হাত দ্বারা গোটা পৃথিবীকে কিয়ামতের দিন এবং আকাশকে তিনি কি করবেন? কবজা করবেন এবং তার ডান হাত দ্বারা এগুলোকে ভাস করে ফেলবেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যা কিছু শিরিক করে তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে পূত পবিত্র। সুবহানাল্লাহ। অতএব আমাদের রবকে সম্মান করতে হবে, তাযীম করতে হবে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি কিয়ামত দিবসের একমাত্র মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কিয়ামতকে বিভিন্ন নামে নামকরণ করেছেন। কোথাও বলেছেন এটা হচ্ছে ইয়ামুদ্দিন অর্থাৎ বিচার দিবস, কোথাও বলেছেন ফসল ফয়সালা দিবস, কোথাও বলেছেন হিসাবের দিবস, কোথাও বলেছেন আল হাসরা আফসুসের দিবস, কোথাও বলেছেন যে ইয়াউমুল জাম মানে মহাসমাবেশ, অথবা ইয়াউমুল বাথ অর্থাৎ পুনরুত্থান দিবস। এভাবে বিভিন্ন নামে নামকরণ করেছেন যাতে করে মানুষের কাছে এর গুরুত্বটা ব্যাপকভাবে স্থান পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় যখন গনিয়ে আসবে, চলে আসবে, তখন ইসরাফিল আলাইহিস সালামকে, এই ফেরেশতাকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ করবেন। আর যখনই তিনি আদেশ করবেন তখন এমন অবস্থা হবে যে মানুষের রূহগুলো সেগুলো পাখির মতো উড়ে প্রত্যেকের শরীরে পুনরায় ফিরে যাবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় সৃষ্টি করবেন। যেভাবে নাবাতাত বা এই যে উদ্ভিদ যেভাবে তৈরি হয়, এভাবে মানুষও তারা সৃষ্টি হবে কিয়ামতের দিন। মানুষের সকল কিছু যদিও পৌঁছে যায় তাদেরকে দাফন করার পরে, কিন্তু একটি হাড় অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে আজবুদ্দানাব, আর সেটা হচ্ছে মেরুদণ্ডের হাড়। আমাদের পিছনের যে পিঠের হাড়ের নিচে যে একটা হাড় থাকে মেরুদণ্ডের হাড়, সেটা কিন্তু কোনো অবস্থাতেই মাটিয়ে খেতে পারে না, মাটির সাথে সেটা কখনো পচে যায় না। এই হাড় থেকেই অমিনহু ইউরাক্কাবুল খলকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেখান থেকে মানুষকে পুনরায় গঠন করা হবে। আল্লাহু আকবার। অতএব আল্লাহ তাআলা সর্বশক্তিমান, মানুষকে মৃত্যুর পরে, আমাকে আপনাকে মৃত্যুর পরে আবার পুনরায় আমাদেরকে আকৃতি দিবেন। আর মানুষের শরীর, চামড়া, দেহ সব কিছুই পুনরায় তারা আবার ফিরে পাবে, যেমনটি আল্লাহ তাআলা প্রথম তাদেরকে সৃষ্টি করেছিলেন। কিয়ামতের দিন সর্বপ্রথম কবর যার বিদীর্ণ করা হবে, যিনি কবর ফেটে সর্বপ্রথম বের হবেন, তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার পরে কিয়ামতের আগে কোনো দিন তিনি আর দুনিয়াতে কবর ফেটে বের হবেন না। শুধু কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন কিন্তু কবর থেকে তিনি সর্বপ্রথম বের হবেন। এর আগে কখনো তিনি বের হননি, বের হবেন না। এই বিষয়টি আমাদেরকে আকীদার সাথে এটাকে স্থাপন করতে হবে। মানুষের অবস্থা হবে এমন, মানুষ সেদিন উলঙ্গ অবস্থা থাকবে, খতমাবিহীন থাকবে এবং তারা খালি পায়ে থাকবে। এই অবস্থা সৃষ্টি হবে মানুষের। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সমস্ত মানুষকেই একত্রিত করবেন। শুধু মানুষ নয়, মানুষ, জিন, চতুষ্পদ জন্তু সবাই হাসরের মাঠে একত্রিত হবে। আর হাসরের মাঠের মাটিটি হবে এমন যে সাদা থাকবে, তবে সাদা কিছু লালের দিকে, কিছুটা লাল মাখানো বা লালের দিকে আকৃষ্ট থাকবে, এরকম। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একত্রিত করবেন। আর মানুষ প্রত্যেকেই তাদের জীবনের শেষ মুহূর্তে যে আমলটা করেছে, সে ঈমানের উপর মৃত্যুবরণ করেছে নাকি কুফরের উপর, শিরকের উপর মৃত্যুবরণ করেছে, তার উপরই মানুষকে কিয়ামতের দিন উঠানো হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রতিটি মানুষকে কিয়ামতের দিন উঠানো হবে যার উপর সে মৃত্যুবরণ করেছে। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। আর কিয়ামতের মাঠে মানুষের সূর্য খুব নিকটবর্তী চলে আসবে। সেদিন কিন্তু আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কাফের মুশরিকগণ তার অপমানিত, লাঞ্ছিত হবে, তারা চিন্তাগ্রস্ত হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সম্মান মর্যাদা দিবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদের একটি দল, ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে তারা আল্লাহ তাআলার ছায়াতলে, মানে আল্লাহর আরশের ছায়াতলে তারা আশ্রয় পাবে। আলহামদুলিল্লাহ। সেদিন মানুষ তারা ভয়ে প্রকম্পিত হবে, তাদের চক্ষু ভয়ে নিম্নগামী হবে, তাদের কলব, কলিজা কণ্ঠের কাছে চলে আসবে ভয়ে, আতঙ্কিত হয়ে। কারণ
কিয়ামতের সেই বিভীষিকাময় দৃশ্য দেখে তাদের ভয়ে এক কঠিন অবস্থা সৃষ্টি হবে। সূর্য নিকটবর্তী হওয়ার কারণে মানুষ প্রচণ্ডভাবে ঘামার্ত হবে, আর মানুষের আমল অনুযায়ী তারা ঘামার্ত হবে। মানুষের দুঃখ যন্ত্রণা বৃদ্ধি পেতে থাকবে। ঘামের অবস্থা এমন হবে যে ঘামের কারণে 70 হাত পর্যন্ত মানুষ ঘামার্ত হয়ে যাবে। 70 হাত পরিমাণ ঘাম এইভাবে ছড়িয়ে যাবে। কারো ঘাম এমনভাবে তাকে আক্রান্ত করবে যে মুখ পর্যন্ত পৌঁছে যাবে ঘাম, আবার কারো কান পর্যন্ত পৌঁছে যাবে। মোট কথা হলো বিষয়টি খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। দীর্ঘ সময় মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে বিচারের আশায়। প্রত্যেকের কি জানি ফয়সালা হয়, কি জানি বিচার হয়, কিন্তু বিচার কার্য শুরু হচ্ছে না। মানুষ শুধু দাঁড়িয়ে আছে। এই যে দাঁড়িয়ে থাকার যে কষ্ট, ক্লান্ত, দুঃখ যন্ত্রণা, মানুষ এরপরে অসহ্য হয়ে যাবে। তখন পরস্পর বলাবলি করতে থাকবে যে তোমরা কি দেখতে পাচ্ছ না কি কঠিন অবস্থার মধ্যে তোমরা অতিবাহিত হচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ না বিপদ মুসিবত তোমাদের কি অবস্থা হয়েছে? এমন কি কেউ আছে যে তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশ করবে? এইভাবে মানুষ বলাবলি করবে পরস্পর। সেদিন কে আছে আল্লাহর সাথে কথা বলবে? তখন মানুষ সুপারিশ পাওয়ার জন্য ফিরে যাবে আদম আলাইহিস সালামের কাছে, এরপরে অন্যান্য নবীর কাছে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিমুস সালাম আজমাইন, এদের সবার কাছে যাবে। সবাই অপারগতা প্রকাশ করবে, বলবে আমি পারবো না, আমি এই ভুল করেছি, এই ভুল করেছি, এই ভুল করেছি। এগুলো বলে তারা বলবে আমাদের পক্ষে সম্ভব নয় আল্লাহ তাআলার সাথে আজকে কথা বলা, কারণ তিনি আজকে এতটাই রাগান্বিত যে ইতিপূর্বে কোনো দিন এত রাগান্বিত হননি, কখনো এমনটি রাগান্বিত হবেন না। আজ এত বেশি রাগান্বিত, কেউ কথা বলার সাহস পাবে না। এরপরে মানুষ দৌড়ে চলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন তিনি বলবেন আনা লাহা, আমি সেই কাজটি করতে পারবো। তখন তিনি চলে যাবেন আরশে আজিমের নিচে, তিনি সেজদায় অবনত হয়ে পড়বেন। সেজদায় অবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। হাদিসে আসছে যে সুম্মা ইফতাহুল্লাহু আলাইয়া ওয়া ইলহিমুনি মিন মাহাদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি শাইআ লাম ইফতাহু লি আহাদিন ক্বাবলি। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন সব প্রশংসা, এমন সব গুণগান করার তৌফিক আমাকে দিবেন, আমার জন্য খুলে দিবেন, যেগুলো অন্য কারোর জন্য খুলেননি। মানে এইসব নামসমূহ, এইসব গুণাবলী, এইসব প্রশংসার শব্দগুলো আর কেউ জানে না, কেউ এগুলো জানতে পারে নাই আমার পূর্বে। এগুলো আমাকে আল্লাহ তাআলা শিখিয়ে দিবেন সেই দিন। সুবহানাল্লাহ। এরপর তিনি প্রশংসা করবেন, দীর্ঘ সময় সেজদায় থাকবেন। এরপর আল্লাহ তাআলা তাকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, সাল তুতা, তুমি কিছু চাও তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। তখন তিনি বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আমার রব আমার উম্মত আমার উম্মত, এসব কথাগুলি বলবেন। সুবহানাল্লাহ। কত মায়াবী ছিলেন তিনি উম্মতের প্রতি, কত মায়া করবেন, কত দয়া করবেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আসবেন তার সম্মান এবং মর্যাদার শানে তিনি আসবেন এবং তিনি বান্দাদের মাঝে বিচার ফয়সালা করবেন। হাসরের মাঠে সবাইকে তিনি একই কাতারে সারিবদ্ধ করবেন। মানুষের সাথে তিনি কথা বলবেন এবং প্রত্যেকের আমলনামাগুলো তাদের কাছে তিনি পেশ করবেন এবং প্রত্যেকে যা কিছু করেছে সেটার স্বীকৃতি নেবেন। সবাই বলবে আমি এই অপরাধ করেছি। ফেরেশতাগণ মানুষের ব্যাপারে তারা সাক্ষী দিবে, প্রত্যেক নবী রাসূলগণ তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী দিবে এবং মাটির উপরে মানুষ কি করেছে এই কর্ম সম্পর্কে মাটি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কর্ম সম্পর্কে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে এই অঙ্গগুলো দিয়ে কি উপার্জন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামাকে মানুষের কাছে পেশ করবেন। সেদিন মানুষের কোনো গোপন বিষয় তাদের কাছে গোপন থাকবে না, সব কিছুই প্রকাশিত হয়ে যাবে। আর মানুষের কাছে এমনভাবে আল্লাহ তাআলা পেশ করবেন তাদের আমলগুলোকে, তাদের কর্মগুলোকে, ফালা ইউনকিরুল আবদু মিনহু শাইআ, কোনো বান্দা কোনো কিছুই তারা সেখান থেকে অস্বীকার করতে পারবে না। আল্লাহ তাআলা সব কিছুকে সংরক্ষণ রেখে দিবেন, যদিও বান্দারা কর্ম করার পরে ভুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত গতিতে বিচার ফয়সালা করবেন। সর্বপ্রথম কিয়ামতের দিন তিনি যে বিষয়ে বিচার গ্রহণ করবেন
সেটা হচ্ছে আল্লাহর একাত্মবাদ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে। মানুষকে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহর হক আদায় করেছিল, তাওহীদের উপর চলেছে কিনা, সুন্নাহর উপর তারা জীবনযাপন করেছে কি না, এই ব্যাপারে সর্বপ্রথম প্রশ্ন হবে। এরপরে সালাত সম্পর্কে প্রশ্ন হবে। সালাত যদি সঠিক হয়, বান্দাদের অন্যান্য আমলগুলো সঠিক হবে, কবুল করা হবে। সালাত যদি প্রত্যাখ্যান করা হয়, সালাতে ক্ষতিগ্রস্ত হলে পরে অন্যান্য সকল আমলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, নাউযুবিল্লাহ। অতএব বিষয়টি খুবই ভয়াবহ। আর কিয়ামতের দিন মানুষের আমলনামা যাদের ডান হাতে দেওয়া হবে তারা খুব আনন্দিত হবে, খুশি হবে, তাদের আপনজনদের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে এবং তাদেরকে সংবাদ দিবে। যাদের আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে তারা চিৎকার করবে, তারা মৃত্যু কামনা করবে। তারা দেখতে পাবে তাদের আমলনামাগুলোতে ছোট বড় কোনো আমলই ছেড়ে দেওয়া হয়নি, সব কিছু দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুমিন বান্দাদেরকে তার কাছাকাছি নেবেন, মুমিন বান্দাদের নিকটবর্তী হবেন এবং তাদেরকে তার স্বীয় আবরণ দ্বারা তাদেরকে ডেকে নিয়ে বলবেন। উদাহরণস্বরূপ একজন বান্দার ব্যাপারে যে একজন বান্দাকে বলবেন, আতারিফু যামবা কাজা, তুমি কি গুনাহ করেছো, গুনাহ করেছো? বান্দা বলবে করেছি। এরপরে সব গুনাহ স্বীকৃতি নেওয়ার পর এখন বান্দা মনে করবে আমি তো ধ্বংস হয়ে যাব, উপায় নাই, সব গুনাহ আল্লাহ জানেন, সব গুনাহ বান্দা স্বীকৃতি দিয়েছে, আবার সে ক্ষমাও চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, বান্দারে দুনিয়ার জীবনে তোমার এই গুনাহগুলো গোপন করেছিলাম, ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে আমি তোমার এই গুনাহগুলি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে তাকে তার আমলনামা দেওয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে এভাবে হিসাবকে সহজ করেন, কঠিন যেন না করেন, এটি আল্লাহর কাছে প্রার্থনা করছি। মানুষের সমস্ত আমল নামাগুলোই ওজন করা হবে, কোনো আমল বাদ পড়ে যাবে না, কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। আর সেদিন প্রতিশোধ গ্রহণ করা হবে। হাদিসের মধ্যে এসেছে প্রতিশোধ এমনভাবে গ্রহণ করা হবে, লাতু আদ্দান্নাল হুকুকু ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল করনা। সেদিন এমনভাবে হিসাব গ্রহণ করা হবে যে একজন বা একটি যে ছাগল যার শিং রয়েছে, শিং বিশিষ্ট ছাগল, শিংবিহীন ছাগলের উপর যে আঘাত করেছে সেটারও প্রতিশোধ সেদিন গ্রহণ করা হবে। এই জন্য আজকে আমাদের উচিত যে আমরা যদি মানুষের প্রতি কোনো জুলুম করে থাকি তাহলে সেই জুলুমের ক্ষমা যেন আজকে নিয়ে নেই এবং সেখানে কোনো পাওনা থাকলে মানুষের সেটা যেন আমরা আজকে আদায় করে দিই, যেদিন কোনো দিনার এবং দিরহাম থাকবে না সেই দিনটি আসার আগেই। মানুষ যখন সকল কাজ থেকে মুক্ত হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের উপর ফয়সালা করা থেকে যখন আল্লাহ তাআলা তিনি মুক্ত হবেন, তখন বান্দারা হয়তো জান্নাতে যাবে, কেউ বা জাহান্নামে যাবে। তো এরপরে যারা মুমিন বান্দাগণ এই যে সামনে থাকবে তাদের জন্য ফুলসিরাত কিন্তু অতিক্রম করতে হবে এবং ফুলসিরাত আলহামদুলিল্লাহ প্রত্যেকে তাদের আমল অনুযায়ী ফুলসিরাত অতিক্রম করবে, কারণ ফুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম। কেউ বা বিদ্যুতের মতো, কেউ বা বাতাসের মতো, পাখির মতো করে খুব দ্রুত গতিতে তারা আলহামদুলিল্লাহ এভাবে ফুলসিরাত অতিক্রম করবে। ফুলসিরাত অতিক্রম করার পরে তারা সেখানে কন্তরা রয়েছে। কন্তরা এটা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি জায়গা। প্রথমে ফুলসিরাত তো পার হয়ে গেল আলহামদুলিল্লাহ, এরপরে কন্তরা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে। সেখানে কিন্তু জান্নাতে প্রবেশ করার আগেই এখানে আবার একটি বিচার ফয়সালা করা হবে। এখানে তাদের সর্বশেষ বিচার ফয়সালা করার পরে পবিত্র করে আল্লাহ তাআলা তাদেরকে এবার জান্নাতে প্রবেশ করাবেন। আর জান্নাতে প্রবেশ করবেন সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য জান্নাতের দরজা সর্বপ্রথম খোলা হবে। তো এখানেই প্রথম খুতবাটি শেষ করা হচ্ছে। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বললেন যে আখিরাতের প্রতি ঈমান আনা এটা মুসলমানদের উপর ওয়াজিব একটি বিষয়। এই ব্যাপারে যার যত বেশি জ্ঞান বৃদ্ধি পাবে তার তত বেশি আখিরাতের প্রতি ঈমান বৃদ্ধি পাবে। আর এই ব্যাপারে পরস্পর আলোচনা করা এবং এই ব্যাপারে মানুষকে আলোচনা শোনানো এটার গুরুত্ব রয়েছে এবং এই অনুযায়ী আমল করারও ব্যাপক গুরুত্ব রয়েছে। এবং মানুষ যেন এই ব্যাপারে সঠিক আকীদা তারা গ্রহণ করে থাকে, যে আকীদা তার সৎ আমল করার ক্ষেত্রে তার ভালো কাজ কর্ম কথায় সব কিছু যেন সঠিকভাবে সে উৎসাহ পায়। কারণ সঠিক আকীদা থাকলে পরে মানুষ তাদের কাজে কর্মে সকল কিছুতেই সে সঠিক পথ অবলম্বন করে থাকে।
এরপরে ভাগ্যবান তো সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সাহায্য করেন, হতভাগ্য সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সাহায্য করেন না। তো এখানে সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন, এরপরে লম্বা দোয়া করেছেন সকল মুসলমান নরনারীর জন্য। তো আমরা ওখানে শেষ করছি। তো আজকে আমরা কিয়ামতের ভয়াবহতার এই বিষয়কে কেন্দ্র করে যা জানলাম সেটা হচ্ছে যে এই বিষয়টি সত্য বিষয়, আমাদেরকে পুনরায় পুনরুত্থিত করা হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব আসুন আমাদের আকীদা বিশ্বাসকে সুন্দর করি, পাশাপাশি কর্মগুলোকে সুন্দর করে বাকি জীবন কাটিয়ে দেই, আল্লাহর সাথে যেন পবিত্র অবস্থায় সাক্ষাৎ করতে পারি, সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই এখানে শেষ করছি। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।